টেস্ট সার্ভার, এটা লাইভ লাইভ ডাটা না। এখানে আমি অ্যাডমিনে লগ ইন করছি। একটা দেখেন, শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ ওমেন। এখানে এমএফআই অ্যাডমিন, আপনার রাইট সাইডে কর্নারে দেখতে পাচ্ছেন, এখানে রোলের নামটা লেখা আছে এমএফআই অ্যাডমিন। অ্যাডমিনে আপনাদেরকে প্রত্যেককেই হচ্ছে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে ইমেইলে। আপনারা নিজেদের ইমেল আর পাসওয়ার্ডে লগ ইন করে এমএফআই অ্যাডমিনে লগ ইন করতে পারবেন। এরপরে ড্যাশবোর্ডে দেখবেন, ড্যাশবোর্ড থেকে এমএফআই এর ব্রাঞ্চ তালিকা, সেটিংস, তথ্য সংযোজন অনুরোধ, কর্মরত স্টাফ আর অব্যাহতি, এই মেনুগুলো আছে। তা আমাদের মূল যে কাজটা সেটা হচ্ছে, বর্তমান যে কাজটা সেটা হচ্ছে সেটিংসে গিয়ে ইউজারে যাওয়ার পর আপনি দেখতে পারবেন এখানে হচ্ছে আপনার প্রতিষ্ঠানের যা যা ইউজার ছিল, মানে আমাদের কাছে যা যা পাঠাইছেন সবগুলো এখানে ইনপুট দেওয়া হয়েছে। এখন আপনার ডাটাটা হয়তো বা 6 মাস আগে দেওয়া। এক্ষেত্রে আপনার অনেক অনেক স্টাফ হচ্ছে অব্যাহতি নিয়ে চলে গেছে, আবার অনেকে হচ্ছে নতুন স্টাফ আসছে। নতুন স্টাফদের ক্ষেত্রে আপনি এখান থেকে নতুন ইউজার যুক্ত করুন, এখান থেকে আপনি নতুন ভাবে যুক্ত করে নিতে পারবেন। আর অব্যাহতি দেওয়ার জন্য আপনি স্টাফকে অব্যাহতি দিয়ে দিতে পারবেন। এখন প্রথম কাজ হচ্ছে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ অনুসারে রিভিউয়ার বা অ্যাপ্রুভার আমাদেরকে সেট আপ করে দেওয়া। তো আমি যদি মনে করেন, আমি যে কোনো একটা ব্রাঞ্চের কথা যদি চিন্তা করি, আগ্রা বা চট্টগ্রাম, এই ব্রাঞ্চটা আমি সিলেক্ট করলাম, একটু মনে রাখবেন। এখানে আমি দেখতে পাচ্ছি মৃণাল বিশ্বাস, চুমকি দাস, এটা বের কয়েকটা নাম আছে, সবাই হচ্ছে এমএফআই স্টাফ। আমি চিন্তা করলাম হচ্ছে আমি রিভিউয়ার হিসেবে রাখবো। আর মোহাম্মদ আব্দুল মালিক যে আছে ওনাকে আমি অ্যাপ্রুভার হিসেবে রাখবো। প্রথম কাজ হচ্ছে মৃণাল দাসকে আমি রিভিউয়ার বানাবো। রিভিউয়ার করার জন্য এই যে রাইট সাইডে অ্যাকশন বাটন আছে, অ্যাকশন বাটন আপনি ক্লিক করলে দেখতে পাচ্ছেন বিস্তারিত, সম্পাদনা, স্ট্যাটাস নিষ্ক্রিয় করুন, আর হচ্ছে পাসওয়ার্ড এসে। এখান থেকে আমি সম্পাদনাতে যাব। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি রোল। রোলে আমি দেখতে পাচ্ছি এমএফআই স্টাফ লেখা। এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি দেখতে পাবেন হচ্ছে এমএফআই অ্যাপ্রুভার বা রিভিউয়ার, আপনি এখান থেকে সেট আপ করতে পারবেন। তো আমি হচ্ছে মৃণাল দাস, উনি মৃণাল দাস, ওনাকে আমি চিন্তা করছি রিভিউয়ার, যাতে কোন স্টাফ যখন তাদের ইনফরমেশন ইনপুট দিবে, সাবমিট করবে, তখন ওনার কাছে আসবে, উনি রিভিউ করবে। রিভিউ করার পর যখন অ্যাপ্রুভ করবে, তখন সেটা অ্যাপ্রুভারের কাছে যাবে। তাই আমি ওনাকে রিভিউয়ার হিসেবে রাখলাম। আর একটা বিষয় হচ্ছে, প্রত্যেকটা রিভিউয়ার বা অ্যাপ্রুভার হচ্ছে ইনিশিয়ালি অবশ্যই স্টাফ, প্রত্যেকে এমএফআই স্টাফ, কিন্তু ওনাকে এক্সট্রা একটা রোল দেওয়া হয়েছে। এখন উনি হচ্ছে এমএফআই ব্রাঞ্চ আছে আগ্রাবাদ চট্টগ্রাম ব্রাঞ্চে, ওনার অধীনস্থ ব্রাঞ্চ কোনটি সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। উনি হচ্ছে আগ্রাবাদ চট্টগ্রাম ব্রাঞ্চে যারা যারা ইনপুট ডাটা ইনপুট দিবে, যারা যে স্টাফ সকল ডাটা ইনপুট দিবে, সবার ডাটা ওনার কাছে আসবে। আমি চাইলে এখানে মাল্টিপল ব্রাঞ্চ দিয়ে দিতে পারি, আমি আপাতত একটাই দিলাম, আগ্রাবাদ চট্টগ্রাম। এরপর হচ্ছে ওনার জন্ম তারিখ, ওনার জন্ম তারিখটা দিবেন। আমি এখানে র্যান্ডম একটা জন্ম তারিখ দিলাম, র্যান্ডম একটা ইমেল দিলাম। এটা আমাদের টেস্ট সার্ভার, এখানে কোনো সমস্যা নেই। মোবাইল নাম্বারটা দিলাম, দেওয়ার পরে আমি এখানে সাবমিট করলাম। সাবমিট করার পরে আপনি এখন দেখতে পাবেন, আগ্রাবাদ চট্টগ্রাম শাখাতে যদি যাই, এই যে মৃণাল বিশ্বাস, উনি এখন এমএফআই রিভিউয়ার হয়ে গেছে। এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে আমাদের একজন অ্যাপ্রুভার লাগবে। অ্যাপ্রুভারটা আমি চাইছি মোহাম্মদ আব্দুল মালেক, ওনাকে আমি অ্যাপ্রুভার হিসেবে সেট করব। তাহলে ওনার আবার সম্পাদনাতে যাব, যাওয়ার পরে সেম ভাবে আমি অ্যাপ্রুভার সিলেক্ট করব। অ্যাপ্রুভার সিলেক্ট করার পরে ওনার অধীনস্থ আগ্রাবাদ চট্টগ্রাম, ওনার একটা জন্ম তারিখ দিলাম, একই প্রসেস। একই প্রসেসে আমি ওনাকে হচ্ছে অ্যাপ্রুভার হিসেবে সেট আপ করলাম। এখন আমি যখন আগ্রাবাদ চট্টগ্রাম ব্রাঞ্চে যাব, আমি দেখতে পাচ্ছি মৃণাল বিশ্বাস এমএফআই রিভিউয়ার, আব্দুল মালেক এমএফআই অ্যাপ্রুভার। এখন আমি যদি চুমকি দাস নামের এই এমএফআই স্টাফের ডাটা ভ্যালিডেশন করতে চাই, তাহলে কিভাবে করতো? প্রথম কথা হচ্ছে আমাদের স্টাফ কোড, প্রত্যেকটা ইউজারের স্টাফ কোড আছে, যেটা হচ্ছে সিস্টেম জেনারেটেড আমার থেকে প্রদত্ত। এই কোডটাই আপনারা হচ্ছে যে চুমকি দাসকে দিবেন। চুমকি দাস বা যারাই যারা এখানে আছেন প্রত্যেকের স্টাফ কোডটা দিবেন। স্টাফ কোডের সাথে হচ্ছে আমাদের ডিফল্ট পাসওয়ার্ড যেটা, সেটা আপনারা দিবেন। ওনারা এই যে স্টাফ কোড দিয়ে লগ ইন করতে পারবেন। আমি একটু লগ ইন করে দেখাচ্ছি, ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
এটা যেহেতু টেস্ট সার্ভার ডিরেক্ট আমাদের ইয়াতে ড্যাশবোর্ডে চলে আসছে, কিন্তু আপনারা প্রত্যেকটা ইউজার যখন লগ ইন করবে সাথে সাথে একটা পাসওয়ার্ড চেঞ্জের একটা অপশন পাবেন, পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন প্রত্যেকটা স্টাফ। আচ্ছা, লগ ইন করার পরে আমি দেখতে পাচ্ছি এইভাবে একটা ড্যাশবোর্ড আসছে, যেখানে হচ্ছে প্রাথমিক তথ্য সংশোধন দেখাচ্ছে, আবেদনের সর্বশেষ অবস্থা দেখাচ্ছে। আমি যদি এখানে যাই প্রাথমিক তথ্য সংশোধন, এখানে দেখা যাচ্ছে আমি, সরি, এখানে দেখা যাচ্ছে আপনি ইতিমধ্যেই প্রাথমিক তথ্য জমা দিয়েছেন। কারণ হচ্ছে এই ডাটাগুলো আমরা অলরেডি মাইগ্রেশন করে ফেলছি, ওনার ডাটা অলরেডি আমরা একবার সিস্টেমে দিয়ে দিছি। এই কারণে এখানে দেখাচ্ছে আপনি অলরেডি জমা দিয়ে দিয়েছেন। তাহলে আপনার এখানে কাজ করতে হবে, কি কাজ করতে হবে, প্রোফাইলে গিয়ে প্রোফাইল সংশোধনে, প্রোফাইল সংশোধনীতে গিয়ে আপনি আবার এই ডিটেলস গুলো হচ্ছে পূরণ করবেন আপনার। আমি একটা একটা করে পূরণ করছি। নাম দিলাম। আমি আপাতত হচ্ছে আমাদের যেগুলো ম্যান্ডেটরি ফিল্ড সেগুলো দিচ্ছি সময় স্বল্পতার কারণে। আচ্ছা, এইখানে হচ্ছে পদবি, পদবি ম্যানেজার, পরিচালক, কম্পিউটার অপারেটর কোথা থেকে আসলো এই বিষয়টা তো আমি একটু পরে আসতেছি। পদবিটা কিভাবে আসছে, আমি যেহেতু একটু ইয়াতে আছি, সিস্টেমে আছি, স্টেপ বাই স্টেপ যাচ্ছি, আমি এটাতে পরে আসতেছি। আমি ওনাকে এখান থেকে কম্পিউটার অপারেটর পদবি দিলাম। মানে উনি চুমকি দাস নিজের প্রোফাইল নিজে সেট আপ করতেছে। উনি দেখতেছে হচ্ছে উনি কম্পিউটার অপারেটর বা পরিচালক বা উনি যে যাই হোক, ওনার পদবি এখানে আসবে। উনি এখান থেকে ওনার পদবিটা সিলেক্ট করবেন। তারপর ওনার ছবি এখানে সিলেক্ট করবেন। আমি জাস্ট একটা র্যান্ডম ছবি আপলোড করলাম, এখানে স্বাক্ষর সিলেক্ট করবেন, স্বাক্ষর আমি আপলোড করলাম। তারপর আমি অগ্রসর হন এই বাটনটাতে ক্লিক করলাম। এখানে হচ্ছে যে ওনার এনআইডি কার্ডের সামনের ছবি, এনআইডি কার্ডের পিছনের ছবি। এখানে আমি আবারও দুইটা র্যান্ডম ছবি অ্যাড করলাম। তারপরে আসছে ওনার যোগাযোগের তথ্য, বর্তমান ঠিকানা। বর্তমান ঠিকানা আমি ওনার ঠিকানাটা পূরণ করতেছি। আমি র্যান্ডম দিলাম। আমি এখানে অবশ্যই অ্যাকুরেটটা দিবেন, যার প্রোফাইল তিনি তো অবশ্যই অ্যাকুরেট দিবেন। আমি অ্যাকুরেট দিচ্ছি না, আমি র্যান্ডম একটা দিয়ে দিচ্ছি। আমি র্যান্ডম একটা ডাটা দিয়ে দিচ্ছি। তারপরে অগ্রসর হন এই বাটনে ক্লিক করতে হবে। নমিনির তথ্য, এখানে কোনো ম্যান্ডেটরি ফিল্ড নাই, আমি আপাতত পূরণ করছি না। শিক্ষাগত যোগ্যতা, এখান থেকে আমি মাধ্যমিক সিলেক্ট করলাম, সায়েন্স, বোর্ড, বোর্ড দিলাম। যে কোনো একটা সাল দিলাম। এখানে সনদপত্র, এটা হচ্ছে আমার মাধ্যমিক স্কুল স্কুল সার্টিফিকেটের সনদপত্র এখানে আপলোড করতে হবে। বা যাই হোক, যাই আপনি যোগ করতে চান। এখানে বিভিন্ন বিভিন্ন কিছু আছে, উচ্চ মাধ্যমিক আছে, ডিপ্লোমা আছে, স্নাতক আছে, স্নাতকোত্তর আছে। শিক্ষাগত তথ্য এখানে যুক্ত করতে পারবেন। অগ্রসর হন। তারপরে ভাষাগত দক্ষতা, এখানে আমি এটাও ফিল আপ করতেছি। এই প্রসেসটা সম্পূর্ণ কিন্তু স্টাফের নিজের, উনি নিজের প্রোফাইলটা নিজে এইভাবেই হচ্ছে আপডেট করে নেবেন। অভিজ্ঞতা আমি আপনাদের দিলাম না। এরপর লাস্ট বাটন যেটা আসছে সেটা হচ্ছে প্রিভিউ, মানে আমি কি কি চেঞ্জ করছি সেটা এখানে চলে আসছে। আসার পরে আমি একটা ওভারভিউ দেখতে পাচ্ছি, দেখে আমি এখান থেকে জমা দিনে ক্লিক করতে পারবো। এই যে জমা দিন বাটনে ক্লিক করার পরে আমাকে একটা কনফার্মেশন চাইছে যে আমি কি আবেদনটাকে জমা দিতে চাই কিনা। আমি হ্যাঁ দিলাম। এটা হচ্ছে আবেদনটি সফলভাবে জমা প্রদান করা হয়েছে। আপনি এখানে আবেদনের সর্বশেষ অবস্থান থেকে দেখতে পাবেন এই যে জমা, এই আগের বার যখন আমাদের ডাটা মাইগ্রেশন হয়েছিল সেটা অ্যাপ্রুভড অবস্থায় আছে, সেটা এখানে দেখা যাচ্ছে। পরবর্তীতে যখন অ্যাপ্রুভ হবে তখন আবার এখানে দেখা যাবে। তো স্টাফের কাজটা কিন্তু এখানেই শেষ। আমরা আপনাদেরকে স্টাফ লিস্ট দিছি, আপনারা যখন এমএফআই অ্যাডমিনে যাবেন, যাওয়ার পরে ইউজারে গেলে স্টাফ লিস্টটা পুরোটা পাবেন। অনুমোদিত স্টাফ তালিকা বলতে একটা ফিল্ড আছে, ওইখান থেকে আপনি সবগুলো ইউজারের ডাটা একসাথে ডাউনলোড করে নিতে পারবেন, করে সবাইকে ডাটা দিয়ে দিতে পারবেন। আর এটা হচ্ছে ওনাদের 10 মিনিটের একটা কাজ, 10 মিনিটে ওনারা ওনাদের প্রোফাইলটা আপডেট করে সাবমিট করে দিবে। কাজ শেষ। এরপরে কাজ হচ্ছে কি, এরপরে কাজ হচ্ছে এমএফআই রিভিউয়ার, যেহেতু ডাটা সাবমিট করে দিছে, এমএফআই রিভিউয়ারের কাছে এটা রিকোয়েস্ট আকারে গেছে।
আমি আবার অ্যাডমিনে লগ ইন করলাম, কারণ আমার আইডিটা দরকার। ইউজারে গেলাম, ইউজার থেকে আমার আগ্রাবাদ শাখা, আগ্রাবাদ শাখা রিভিউয়ার, রিভিউয়ার হচ্ছে মৃণাল বিশ্বাস। আমি এখন ওনার প্রোফাইল লগ ইন করবো। লগ ইন করার পরে আমি একটা এমন ইন্টারফেস দেখতে পাচ্ছি। আপনাদের অনেকের যে প্রবলেমটা হয়েছিল সেটা হচ্ছে, আপনারা শুরুতে যখন লগ ইন করতেন, এই যে এমএফআই স্টাফ এটাতে আসতো, এটাতে আসার পর আপনারা বুঝতেন না হচ্ছে এই প্রোফাইলটা রিভিউয়ার হয়েছে কিনা। তো সিম্পল একটা বাটন, এই যে উপরে দেখেন ডান সাইডে, এই বাটনটাতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনি কোন কোন রোল প্রাপ্ত। এখানে আপনি যদি আইএমএফআই রিভিউয়ার সিলেক্ট করেন, আপনার হচ্ছে ড্যাশবোর্ড চেঞ্জ হয়ে গেল, আপনি এখন রিভিউয়ার। এইখানে আপনি দেখেন একটা ড্যাশবোর্ডে, এখানে তো অনেকগুলো অপশন আছে, আপনারা এগুলোর সাথে পরিচিত। সেটিংস আছে, তথ্য সংযোজন অনুরোধ, সংশোধন অনুরোধ, কর্মরত স্টাফ, অব্যাহতি, সাপোর্ট। আপনার ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন, এখানে দেখেন এক, তথ্য সংশোধনের জন্য অপেক্ষমান একটা রিকোয়েস্ট আসছে। আমি যদি এখানে ক্লিক করি তাও দেখতে পাবো। এখানে আমি দেখতে পাচ্ছি তথ্য সংশোধন অনুরোধ, চুমকি দাস, যেটা হচ্ছে আমি একটু আগে সাবমিট করেছি। এখানে অ্যাকশন বাটনে ক্লিক করার পর আপনি বিস্তারিত দেখুন। বিস্তারিত দেখতেছি আমি উনি কি কি চেঞ্জ করছে। উনি এই জায়গায়, ওনার আগের ঠিকানা ছিল এটা, পরে চেঞ্জ করে এটা করছে। যে যে সবুজ কালার সেটা হচ্ছে নতুন, যেটা লাল কালার সেটা হচ্ছে ওল্ড। তো উনি এই এই চেঞ্জ গুলো করেছেন। করার পরে এখন আমি চাচ্ছি এটা হচ্ছে বাতিল করব বা যাচাই করব। আমি দেখতে পাচ্ছি এটা ওনার সবগুলো সঠিক আছে, তাহলে আমি যাচাই করে দেবো। এখানে যাচাই করে দিলে সেটা অ্যাপ্রুভারের কাছে চলে যাবে, আর বাতিল করে দিলে সেটা আবার স্টাফের কাছে ফেরত যাবে। তা আমি আপাতত যাচাই করে দিই। যখনই যাচাই করে দিলাম, এটা স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেল, এটা রিভিউড হয়ে গেছে। তার মানে এমএফআই রিভিউয়ার এন্ডের কাজও শেষ। এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে এমএফআই অ্যাপ্রুভারের। আমি অ্যাপ্রুভারে লগ ইন করবো। আমি আবারও অ্যাপ্রুভারের আইডিটা একটু আনি। আগ্রাবাদ চট্টগ্রাম ব্রাঞ্চে গিয়ে আমি দেখতে পাচ্ছি এমএফআই অ্যাপ্রুভার হচ্ছে মোহাম্মদ আব্দুল মালেক, ওনার স্টাফ কোড এটা। আমি এটা কপি করলাম। একইভাবে আমি দেখতে পাচ্ছি ওনার এখানে এমএফআই অ্যাপ্রুভার লেখা। এখানে ক্লিক করে আমি কিন্তু ওনাকে স্টাফ হিসেবেও শো করতে পারবো। মানে রুল সুইচিং এর জন্য এই বাটনটা দেওয়া হয়েছে। এখানে আবার ড্যাশবোর্ড আমি দেখতে পাচ্ছি একটা তথ্য সংশোধনের অনুরোধ অপেক্ষমান আছে। ক্লিক করলাম, ক্লিক করে দেখতে পাচ্ছি চুমকি দাস, ওনার একটা রিকোয়েস্ট, স্ট্যাটাস হচ্ছে রিভিউড করা হয়ে গেছে, মানে রিভিউয়ার আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আমি অ্যাকশনে ক্লিক করে বিস্তারিত দেখে আমি চাইলে এটা অনুমোদন করে দিতে পারবো অথবা বাতিল করে দিতে পারবো। অনুমোদন করে দিলে কাজটা শেষ। আমি অনুমোদন ক্লিক করলাম, হ্যাঁ, আবেদনটা সফলভাবে অনুমোদন করা হয়েছে। চুমকি দাসের রিকোয়েস্টটা স্ট্যাটাস এখন অ্যাপ্রুভ। তাহলে চুমকি দাস ওনার ডাটাটা ভ্যালিডেশন করে ফেলেছে। এইটুকু হচ্ছে মূলত আমাদের স্টেপ। একজন স্টাফের জন্য আমি দেখিয়েছি। এখন এমএফআই অ্যাপ্রুভারের কাজটাও দেখলেন, এমএফআই রিভিউয়ারের কাজটা দেখলেন, স্টাফের কাজটাও দেখলেন। এখন যারা আপনারা এমএফআই অ্যাডমিন আছেন, তাদের আর কিছু বাড়তি কাজ আছে, সেটা একটু দেখেন। আমি পুরো কাজটা দেখিয়ে ফেলার পরে আপনারা প্রশ্ন করতে পারবেন। আমি এখানে সেটিংসে গেলাম। শুরুতে যখন আপনি আপনার এমএফআই অ্যাডমিনে লগ ইন করবেন, আপনার এখানে কোনো অর্গানোগ্রাম সেট করা থাকবে না। অর্গানোগ্রাম না থাকলে আপনি কোনো পদবি দেখতে পাবেন না। পদবি দেখতে না পারলে আপনি আপনার ইউজার হচ্ছে যে আপনার প্রোফাইল আপডেট করতে পারবেন। তাহলে শুরুতে আপনার অর্গানোগ্রাম অ্যাড করতে হবে। অর্গানোগ্রামে ক্লিক করলাম, ক্লিক করে নতুন অর্গানোগ্রামে যোগ করুন। এখানে আপনি অর্গানোগ্রামের নাম দিবেন, আপনার যে কোনো অর্গানোগ্রাম নাম। আমি যে কোনো একটা নাম দিলাম, আমি র্যান্ডম একটা নাম দিলাম, একটা কার্যকরের তারিখ দিলেন। এখানে অর্গানোগ্রামে যদি ছবি থাকে সেটা আপলোড করতে পারেন। এরপরে হচ্ছে আমাদের এখানে টেস্ট, টেস্ট হিসেবে আমি অর্গানোগ্রাম সেট আপ করছি। প্রথমে ডিভিশন দিলাম, তারপরে ডিপার্টমেন্ট দিলাম, এরপরে সেকশন দিলাম, তারপরে এই যে প্লাস আইকন যোগ করুন, এইখানে ক্লিক করুন। ক্লিক করার পর আমি বাম সাইডে দেখতে পাচ্ছি আমার একটা অর্গানোগ্রামের একটা টায়ার বি থেকে একটা টেক্সট চলে আসছে। তো আমি লাস্টের এখানে ক্লিক করার পরে অর্গানোগ্রাম অনুযায়ী পদবি, আমি এই শাখাতে আমি পদবি অ্যাড করতে চাচ্ছি, যেহেতু এটা টেস্ট টু একটা সেকশন। এই শাখাতে আমি পদবি অ্যাড করব। এই শাখা ক্লিক করার পরে অর্গানোগ্রাম অনুযায়ী পদবি এখানে সিলেক্ট করব।
আপনাদের অনেক সময় এরকম সমস্যা হতে পারে, তখন হচ্ছে যে একটু হার্ড রিফ্রেশ দিয়ে দিবেন। আর এটা হচ্ছে আমাদের টেস্ট সার্ভার হওয়াতে একটু সমস্যা হতে পারে। আপনাদের মেইন লাইভে সমস্যা হওয়ার কথা না। যোগ করুন, এই যে এখন আসছে। আমি এখান থেকে কি করব, এখান থেকে আপাতত আমাদের এখানে কিছু আহ, দে- পদবি দিয়ে দেওয়া হয়েছে আমাদের এন্ড থেকে। এখানে যদি আপনাদের ওই পদবিটা থাকে তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আর যদি না থাকে, আমাদের একটা কাজ চলমান আছে, সেটা হচ্ছে আপনাদের প্রত্যেকটা এমএফআই কে নিজস্ব পদবি অ্যাড করার একটা সিস্টেম আমরা দিয়ে দিব। আপনারা নিজেদের অর্গানোগ্রামের পদবিগুলা নিজেরা অ্যাড করে নিতে পারবেন। আর এখানে শুধুমাত্র আপনার প্রতিষ্ঠানের পদবিগুলাই এখানে দেখাবে, যাতে আপনার খোঁজাখুঁজি বেশি না করতে হয়, বিষয়টা যাতে ইজি হয়। এই ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল হিসেবে দিয়ে দিলাম, মনে করেন ম্যানেজার অ্যাডমিন আমার জনবল হচ্ছে 2 জন। তারপরে আপনার তো আরো পদবি আছে, তখন আপনি প্লাস এখানে ক্লিক করবেন। এরপর আমি দেখতে পাচ্ছি যে কোনো একটা কিছু ক্রেডিট কোঅর্ডিনেটর 1 জন। এইভাবে আপনি এখানে পদবি অ্যাড করে নিতে পারবেন, অ্যাকাউন্টস অফিসার 1 জন। এইখানে আমাদের নতুন একটা সমস্যা রাইজ করছে, মানে শুরুতে এটা ছিল না। আপনাদেরই কয়েকজন আমাদেরকে ফিডব্যাক দিয়েছেন। এই যে এখানে কিন্তু স্ক্রল হচ্ছে না। এটা নিয়ে আমরা কাজ করতেছি। আমরা শীঘ্রই এটা হয়তো বা আজকে কালকের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে, আমরা আপনাদেরকে জানাই দিব। আপাতত যদি কাজ করতে চান তাহলে কিভাবে করবেন। এই যে আমি এখানে দেখতে পাচ্ছি, আমি আমার এখন 2টা লেভেল আছে। আরেকটা যখন অ্যাড করলাম 3টা হলো। একটু ভালো করে একটু দেখেন। ডাটা এন্ট্রি আমি দিলাম 1 জন। এরপরে যখনই প্লাস আইকন দিলাম 4টা আসলো। আমি একটা দিলাম। এরপরে যখন আবার প্লাস আইকন দিলাম, আমি কিন্তু আর স্ক্রল করতে পারতেছি না, দেখতে পাচ্ছি না যে আমার 5 নাম্বারে কে আছে। তো আপাতত, মানে এটা তো সলভ হবে, কিন্তু আপাতত কাজ করার জন্য কি করতে পারেন, এই একটা এরো সাইন আছে, আপ সাইডে এরো, এটাতে ক্লিক করলে এই পদবিটা উপরে চলে আসলো। তখন আপনি এই পদবিটা কমপ্লিট করতে পারবেন। কমপ্লিট করে এইভাবে 5টা অন্তত করতে পারবেন। আপাতত 5টা ধরে করতে পারেন। এটা খুব শীঘ্রই আমাদের কমপ্লিট হয়ে যাবে। এটা আপনাদেরই অনেকে ফিডব্যাক দিয়েছেন, যেটার জন্য আমরা অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনারা আসলে অনেক বেশি সহযোগিতা করতেছেন। তো আমি আপাতত 5টা অ্যাড করে আমি এটা সাবমিট। আচ্ছা, আমার অর্গানোগ্রামের নামটা দেওয়া হয় না। এখন আমি সাবমিট করতে পারবো। এর আগে সাবমিটের ওইখানে সাবমিটটা আসে নাই, মূলত হচ্ছে আমার নামটা দেওয়া হয় নাই। আমি রিফ্রেশ দিয়েছিলাম, এরপরে নামটা চলে গেছে। সবকিছু ঠিক থাকলে এখন হ্যাঁ দিলে আমার অর্গানোগ্রাম রেডি হয়ে গেল। এই যে এটা হচ্ছে নতুন অর্গানোগ্রাম। এফডি আমি র্যান্ডম একটা নাম দিয়েছিলাম, এটা হচ্ছে। এই ছিল মোটামুটি। এই অর্গানোগ্রামটা সেট আপ করে দিলে আপনার প্রত্যেকটা ইউজার নিজেরা যখন প্রোফাইল আপডেট করবে, তখন পদবিতে এই অর্গানোগ্রাম অনুসারে আপনাদের পদবিগুলো দেখতে পারবে, নিজেদের পদবি নিজেরা সেট আপ করে আপনাদের কাছে পাঠিয়ে দিতে পারবে। এটাই মূলত এসআইবি সিস্টেম। এটা খুব বেশি কমপ্লেক্স কিছু না। এরপরেও আপনাদের অনেক অনেক ক্ষেত্রে সমস্যা হচ্ছে, এটা হওয়াটা স্বাভাবিক, কারণ আপনারা ট্রেনিং করছেন অনেক আগে। এটা আমরা স্বাভাবিকভাবেই নিচ্ছি, সমস্যা নেই। আমরা যে কোনো প্রশ্নের করতে পারি না। সাকিব, আমি একটু ইন্টারাপ্ট করি আর কি, হ্যাঁ। জি স্যার। আহ, আমরা তো এমএফআই দেরকে ইউজার আইডি গুলো তো আমরা ক্রিয়েট করে দিয়ে দিছি, রাইট? হ্যাঁ তো স্যার। সেক্ষেত্রে নতুন একটা ইউজার কিভাবে ক্রিয়েট করতে হয়, ওখানে ম্যান্ডেটরি অপশনটা কি, ওইটা একটু একটা দেখাই দাও, তাহলে আমাদের রেকর্ডিং এ থাকুক। আচ্ছা স্যার, যখন নতুন ইউজার ক্রিয়েট করব, আমার এই যা ডাটা আছে এর বাইরেও তো অনেকেই হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে জয়েন করতে পারে। সেক্ষেত্রে আমাদের নতুন ইউজার হিসেবে জয়েন করতে হবে। নতুন ইউজার যুক্ত করুন বাটনে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমি ইনিশিয়ালি রোলটা সিলেক্ট করে দিতে হবে। যদি সে জাস্ট স্টাফ হয় তাহলে আমি স্টাফ সিলেক্ট করব। অফিসের ধরনের মধ্যে দিব উনি কোন ব্রাঞ্চে আছে, ওনার এনআইডি নাম্বারটা দিতে হবে। আমি একটা র্যান্ডম নাম্বার দিয়ে দিচ্ছি। এটা 10 13 17, 10 13। ইউজারের নাম মালাই। একটা ইমেল, ওনার ইমেলটা দিবেন, ওনার মোবাইল নাম্বারটা দিবেন। আমি এখানে র্যান্ডম মোবাইল নাম্বার র্যান্ডম ইমেল দিচ্ছি।
এইখানে এই যে বর্তমান স্টাফ কোড, বর্তমান স্টাফ আইডি বলতে কি বোঝাচ্ছে, যেটা হচ্ছে আপনাদের ওইখানকার পিন নাম্বার, পিন নাম্বারটা যদি থাকে সেটাই আপনারা এখানে এন্ট্রি দিয়ে রাখতে পারেন। আপনি এখানে ক্লিক করলেও দেখতে পাবেন, এখানে একটা সাইন আছে, ওইখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে লেখা আছে এখানে কর্মরত স্টাফ তার বর্তমানে স্টাফ আইডি অথবা পিন কোড দিবেন। এখানে তার পিন কোডটা দিয়ে দিলে ওইটা ওনার প্রোফাইলে শো করবে। তারপর আমি সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পরে, সাবমিট দেওয়ার সাথে সাথে আপনি এখানে তৈরিকৃত ইউজারের ইউজার আইডি আবার পাসওয়ার্ড পেয়ে যাবেন। এই যে ইউজার আইডি যেটা স্টাফ কোড বা সিস্টেম জেনারেটেড কোড যেটা বলেছি আমরা, যেটা লগ ইন করার ক্ষেত্রে কাজে লাগে, সেটা হচ্ছে এই স্টাফ ইউজার আইডি। আর পাসওয়ার্ড এটা একটা সিস্টেম জেনারেটেড পাসওয়ার্ড। এই ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার সাথে সাথে ওনার কাছে একটা অপশন আসবে পাসওয়ার্ড চেঞ্জের। তখন উনি পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবে, তারপর উনি প্রোফাইলটা আপডেট করে সাবমিট করতে পারবে। এই হচ্ছে মোটামুটি বিষয়। এর বাইরে যদি স্টাফ অধিগ্রহণ এইগুলো যদি দেখাতে চাই, তাহলে হচ্ছে যে এটা আরেকটা প্রতিষ্ঠান থেকে যদি কেউ চলে আসে, মানে অন্য প্রতিষ্ঠানে চাকরি করে, উনি যদি আমার এখানে চাকরি করতে চায় বা আমার এখানে জয়েন করে, ওখানে রিজাইন দিয়ে আসার পরে, তখন এখানে আমি সার্চ করে ওনাকে হচ্ছে যে আমার এখানে অধিগ্রহণ করে নিতে পারবো। এইগুলাতে আমরা পরে আসতেছি। আমরা আপাতত ডাটা ভ্যালিডেশনটা দেখতেছি, মানে আমরা যা ডাটা ইনসার্ট করেছি এসআইবি তে, সবগুলা ডাটা আমরা হচ্ছে যে ভ্যালিডেশন করে নিব, সবগুলা ডাটাই যাতে অ্যাকুরেট থাকে। এরপর আমরা পাইলটিং এ যাব। এই ছিল মোটামুটি অবস্থা। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই